আল্লাহর হাবিব বলেন, এ আমার উম্মতেরা কান খুলিয়া শুনিয়া রাখো, দুনিয়ার কোন গুনাহগার যখন আমার আল্লাহর নামের জিকির করে রে বান্দা, দুনিয়ার কোন গুনাহগার যখন আল্লাহর নামের জিকির করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মহল্লার নিচে একটা নূরের খুঁটি আছে। দুনিয়ার কোন মানুষ যখন আল্লাহর নামের জিকির করে, জিকিরের সঙ্গে সঙ্গে ওই নূরের খুঁটির উপর গিয়ে এমন ভাবে আঘাত করে, এই আঘাতের কারণে নূরের খুঁটিটা নড়াচড়া শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এ দুনিয়ার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন নূরের খুঁটিকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, রে নূরের খুঁটি তুমি কেন নড়াচড়া করতেছ? আল্লাহ রাব্বুল আলামিনের এমন প্রশ্নের জবাবে নূরের খুঁটি বলেন, ওগো প্রভু, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে আপনার এক গুনাহগার বান্দা আপনার নামের জিকির শুরু করে দিছে। আপনার নামের জিকিরের কারণে আমার উপরে সে এমন ভাবে অ্যাকশন করেছে, আমি নূরের খুঁটির ভিতরে হরকত শুরু হয়ে গেছে, আমার ভিতরে নড়াচড়া শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, রে নূরের খুঁটি, তুমি তোমার নড়াচড়া বন্ধ করে দাও। নূরের খুঁটি ডাক দেয়া বলেন, ওগো প্রভু, আপনার যে গুনাহগার বান্দা আপনার নামের জিকির দুনিয়ার জমিনে করেছে, আয় আল্লাহ, এখন পর্যন্ত তো আপনার বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করা হয় নাই। যতক্ষণ না পর্যন্ত আপনার বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমি নূরের খুঁটি আমার নড়াচড়া বন্ধ করতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, রে নূরের খুঁটি, তুমি সাক্ষী থাকো, আমার যে গুনাহগার বান্দা দুনিয়ার জমিনে আমার নামের জিকির করেছে, আমি আল্লাহ আমার ওই বান্দাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, নূরের খুঁটি সাক্ষী থাকো, আমি আল্লাহ শুধু তার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করি নাই, তার আমল নামাতে আমি আল্লাহ যে পরিমাণ গুনাহ ছিল, গুনাহগুলো ক্ষমা করে আমি আল্লাহ তার আমল নামাটা নেক দিয়ে পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার নামের জিকির আমাদের বেশি বেশি করা দরকার। এই জিকিরের দ্বারা আমাদের অন্তরের ময়লা পরিষ্কার হবে। অন্তরের ময়লা পরিষ্কার করার উত্তম মাধ্যম হলো আল্লাহ তাআলার জিকির। যখনই সময় পাব তখনই আল্লাহ তাআলার জিকির করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আমি খুতবার পরে আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আহজাবের 56 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে নিয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্লেখযোগ্য একখানা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে আলোচনাটা শোনার জন্য চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন এক নবীর উম্মত বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছেন, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কুল কায়নাতের কোনো কিছুকে সৃষ্টি করতেন না। মুহতারাম হাজিরিন, আমরা খুতবার পরে সেই নবীর উপরে দুরূদ সালাম পেশ করেছি। আমি অল্প সময়ে আপনাদের সামনে আল্লাহর হাবিবের উপর দুরূদ পড়লে কি ফায়দা হবে, কি লাভ হবে, এই বিষয়টা নিয়ে আমি অল্প সময়ের ভিতরে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। সর্ব অবস্থায় উম্মতের ফিকির, কোনো অবস্থায় নিজের কোনো ফিকির নাই।
নিজের আহলিয়াতের ফিকির নাই, শুধু উম্মতের ফিকির। উম্মতকে কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়, আল্লাহর হাবিব সর্ব অবস্থায় এই ফিকির করছেন। দুনিয়ার জমিনেও কিয়ামতের ময়দানেও নবী উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির করবেন। আল্লাহ নবীর হাদিসের ভিতরে উল্লেখ আছে, কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে তার গুনার কারণে জাহান্নামের হুকুম দিয়ে দিবেন, যাও বান্দা, তোমার আমলনামার ভিতরে না গুনাহ বেশি দেখা যায়, তুমি জাহান্নামের আগুনে চলে যাও, তোমার ঠিকানা জাহান্নাম হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম দিয়ে দিবেন যাও জাহান্নামে চলে যাও, জাহান্নামের ফেরেশতারা আল্লাহর বান্দাকে জাহান্নামের শিকল দিয়ে বেঁধে আল্লাহর বান্দাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে। এমন সময় বাবা আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করবেন, একজন মানুষকে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। হযরত আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীরভাবে লক্ষ্য করবেন। গভীরভাবে লক্ষ্য করার পরে বুঝতে পারবেন এই লোকটা হলো আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সঙ্গে সঙ্গে আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইয়া আপনার আমার নবীর নিকট গিয়ে উপস্থিত হবেন। আপনার আমার নবীকে ডাক দিয়ে বলবেন, মুহাম্মদ, তুমি এখানে আছো আর তোমার একজন গুনাহগার উম্মতকে জাহান্নামের শিকল দিয়া বেঁধে তোমার গুনাহগার উম্মতকে না জাহান্নামে নিক্ষেপ করা হইতেছে। আল্লাহর হাবিবের কানে যখন এই আওয়াজ পড়বে, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বাচ্চাওয়ালা মুরগির মতো উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর হাবিব এসে উম্মতের সামনে দাঁড়িয়ে যাবে। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, রে ফেরেশতারা, আমার উম্মতকে তোমরা কেন জাহান্নামে নিক্ষেপ করো? ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই উম্মত বড় গুনাহগার, দুনিয়ার জমিনে অসংখ্য গুনাহ আপনার বান্দা আপনার এই উম্মত করেছে। বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের ব্যাপারে ফয়সালা দিয়ে দিয়েছেন, আপনার উম্মতকে যেন জাহান্নামে নিক্ষেপ করা হয়। এজন্য আপনার এই উম্মতকে শিকল দিয়া জাহান্নামের শিকল দিয়ে বেঁধে আপনার উম্মতকে আমরা জাহান্নামে ফেলে দিতে যাচ্ছি। আল্লাহর হাবিব বলেন, রে ফেরেশতারা, তোমরা থামো, আমার এই উম্মতের গুনাহগুলোকে আবার মিজানের পাল্লায় তোলো, আমার সামনে আমার এই উম্মতের নেক এবং বদিকে আবার ওজন করো। এমন মুহূর্তে ফেরেশতারা আল্লাহর হাবিবের এই হুকুমের সঙ্গে সঙ্গে আবার এই গুনাহগারকে নিয়ে আবার মিজানের পাল্লার নিকট চলে যাবে। এই ব্যক্তির নেক এবং গুনাহগুলোকে আবার ওজন করা হবে। তাকায় দেখবে তার আমলনামার ভিতরে সওয়াব অনেক কম, তার আমলনামার ভিতরে নেকি অনেক কম। গুনার পাল্লাটা হালকা হয়ে উপরে উঠে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকির পাল্লাটা হালকা হয়ে উপরে উঠে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব নেকির পাল্লার ভিতরে একটা কাগজের টুকরা তুলে দিবেন। আল্লাহর হাবিব নেকির পাল্লার ভিতরে কাগজের টুকরাটা রাখার সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহগুলো হালকা হয়ে উপরে উঠে যাবে, নেকির পাল্লাটা সঙ্গে সঙ্গে ভারী হয়ে যাবে। আমার বন্ধুরা কিতাবের ভিতরে লেখেন, আল্লাহর হাবিব বলবেন, এই দেখো আমার উম্মতের আমলনামার ভিতরে নেকের পাল্লা ভারী হয়ে গেছে, যাও এই উম্মতকে জান্নাতে নিয়ে যাও। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলবেন, কে গো আপনি? আপনার চেহারা তো আমার পিতার চেহারার মতো মনে হয় না।
আপনাকে দেখতে তো আমার ভাইয়ের মতো মনে হয় না। আপনার চেহারা তো দুনিয়ার জমিনে আমার যত বন্ধু বান্ধব ছিল, কোন বন্ধু বান্ধবের চেহারার সঙ্গে আপনার চেহারার কোনো মিল নাই। আপনাকে দুনিয়ার জমিনে আমি কোনোদিন দেখি নাই। আজকে এই কঠিন মুহূর্তে, যেই মুহূর্তে পিতা তার সন্তান থেকে পলায়ন করতেছে, যেই মুহূর্তে ভাই তার ভাই থেকে পলায়ন করতেছে, এমন এক কঠিন মুহূর্তে আপনি আমাকে উপকার করে আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবেন, তুমি কি আমাকে চিনতে পারো নাই? ওই ব্যক্তি ডাক দিয়ে বলবেন, না, আমি আপনাকে চিনতে পারি নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবেন, এই আমার উম্মত, আমি হলাম আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হলাম তোমাদের নবী, আখিরি পয়গম্বর। ওই সময় ওই ব্যক্তি ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আমলনামার ভিতরে তো গুনাহ অনেক বেশি, নেক অনেক কম। যখন মিজানের পাল্লায় আমার আমলনামাটা ওজন করা হলো, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে। আমি লক্ষ্য করলাম আপনি একটা কাগজের টুকরা নেকের পাল্লায় রেখে দিলেন, সঙ্গে সঙ্গে নেকের পাল্লাটা ভারী হয়ে গেছে। ওই ব্যক্তি ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার মনে বড় ইচ্ছা, আপনি যে কাগজের টুকরাটা নেকের পাল্লায় রেখে দিলেন, ওই কাগজের টুকরার ভিতরে এমন কি জিনিস ছিল, যে জিনিসের কারণে নেকের পাল্লাটা ভারী হয়ে গেছে, গুনার পাল্লাটা হালকা হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবেন, আমার উম্মত, দুনিয়ার জমিনে যে আমাকে মোহাব্বত করে, আমাকে দুনিয়ার জমিনে দেখো নাই, আমাকে না দেখে আমাকে মোহাব্বত করে আমার উপর যে দুরূদ পেশ করেছিলে, আমার উপর যে দুরূদ পাঠিয়েছিলে, তোমার এই কাগজের টুকরার ভিতরে ওই দুরূদগুলো লিপিবদ্ধ আছে, যে দুরূদগুলো তুমি দুনিয়ার জমিনে আমার জন্য প্রেরণ করেছিলে। আজকে তোমার এই বিপদের দিনে, যেই দিন তোমার ভাই তোমাকে কোনো উপকার করতে পারে নাই, তোমার পিতা তোমাকে উপকার করে নাই, তোমার আম্মা তোমাকে উপকার করে নাই, ওই দিন দুনিয়ার জমিনে আমাকে আমার জন্য যে দুরূদ প্রেরণ করেছিলে, ওই দুরূদগুলো আমি তোমার নেকির পাল্লায় রেখে দিলাম। এই দুরূদগুলো রাখার কারণে তোমার আমলের পাল্লাটা সঙ্গে সঙ্গে ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে দুনিয়ার জমিনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সুন্নাত রেখে গেছেন, আল্লাহর হাবিব যে আমাদের জন্য এত কুরবানি করছেন, আমাদের উপর দায়িত্ব হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বেশি বেশি দুরূদ সালাম পেশ করা। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররাতিন। আল্লাহর হাবিব বলেন, এ উম্মতেরা, দুনিয়া জমিনে আমার যে উম্মত আমার উপর একবার দুরূদ পড়বে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া সঙ্গে সঙ্গে তোমাকে 10টা নেকি আল্লাহ দান করবেন, তোমার উপর 10টা রহমত নাযিল করবেন। আল্লাহর হাবিব বলেন, তোমার আমলনামা থেকে আমার উপর একবার দুরূদ পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মুছে দিবেন, এবং তোমার মর্তবাকে আল্লাহ রব্বুল আলামিন 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, এজন্য এই দুরূদ আমাদের পড়া দরকার আছে কি নাই? মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ পড়া কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। সঙ্গে সঙ্গে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। মুহতারাম হাজিরিন, যদি আমরা দুরূদ না পড়ি, আল্লাহর হাবিবের নাম আমাদের সামনে উচ্চারণ করা হলো, আমরা দুরূদ পড়ি নাই, তাহলে আমাদের ওয়াজিব তরক হবে। আল্লাহর হাবিব মসজিদে নববীতে উপস্থিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা প্রদান করার জন্য আল্লাহর হাবিব মিম্বরে উঠতেছেন।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব উচ্চ সুরে বললেন আমিন। কিছুক্ষণ পর আবার আল্লাহর হাবিব যখন মিম্বরের দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, তখন আল্লাহর হাবিব বললেন আমিন। আল্লাহর হাবিব যখন মিম্বরের তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, তখন আল্লাহর হাবিব বললেন আমিন। হঠাৎ আল্লাহর হাবিব তিনবার আমিন বললেন। জীবনে কোনোদিন এমন হয় নাই। আল্লাহর নবীর সাহাবীদের মনের ভিতরে প্রশ্ন, হঠাৎ করে আল্লাহর হাবিব মিম্বরে খুতবা দেওয়ার জন্য উঠে নবী কেন আমিন বললেন? আল্লাহর নবীর সাহাবীরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমরা লক্ষ্য করলাম আপনি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন তখনও আপনি বললেন আমিন। ওগো আল্লাহর হাবিব, আমরা লক্ষ্য করলাম আপনি যখন মিম্বরের দ্বিতীয় সিঁড়িতে পা রাখেন তখন আপনি বললেন আমিন। আবার লক্ষ্য করলাম আপনি যখন মিম্বরের তৃতীয় সিঁড়িতে পা রাখেন তখনও আপনি উচ্চ সুরে বললেন আমিন। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবার মিম্বরের তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, তখন আমরা লক্ষ্য করলাম আপনি উচ্চ স্বরে বললেন আমিন। ওগো আল্লাহর হাবিব, এমনটি তো কোনোদিন হয় নাই, আজকে হঠাৎ করে ব্যতিক্রম একটা জিনিস হয়ে গেছে। আমাদের মনে বড় প্রশ্ন, আপনি হঠাৎ করে কেন আমিন বললেন? তার জবাবটা আমরা একটু জানতে চাই। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, আমার প্রাণের সাহাবীরা, আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার কানে কানে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ধ্বংস হোক ওই ব্যক্তি যে তার হায়াতের জিন্দেগির ভিতরে তার বৃদ্ধা পিতামাতা অথবা উভয় থেকে কাউকে পেয়েছে, কিন্তু পিতামাতার খেদমত করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব বলেন, আমিও চিন্তা করে দেখলাম এত সম্মানিত পিতামাতাকে পাইছে, পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে যার পায়ের নিচে তার জান্নাত বা জাহান্নাম, যার পায়ের নিচে তার জান্নাত, এমন পিতামাতাকে পেয়ে তাদের খেদমত করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে নাই। আল্লাহর হাবিব বলেন, আমিও চিন্তা করে দেখলাম ওই ব্যক্তিটা ধ্বংস হওয়ারই দরকার। এজন্য আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদুয়াটাকে আরো পাকাপোক্তা করার জন্য আল্লাহর হাবিব বলেন, আমিও বলে দিলাম আমিন। আমার বন্ধুরা, একটু লক্ষ্য করতে হবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করেছেন, তার হায়াতের জিন্দেগির ভিতরে বৃদ্ধা পিতামাতাকে পাইল, কিন্তু আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি তার পিতামাতার চেহারার দিকে একবার নেক নজরে তাকায়, সঙ্গে সঙ্গে তার আমল নামার ভিতরে একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা, আসমানের মালিক আল্লাহ তোমার উপর সন্তুষ্ট আছে কিনা তুমি দুনিয়ার জমিনে কিভাবে বুঝবা? আল্লাহর হাবিব বলেন, আসমানের মালিক আল্লাহ তোমার উপর সন্তুষ্ট আছে কিনা এটা বোঝার মাধ্যম হলো, আল্লাহর হাবিব বলেন, রেজাল রব্বি রেজাল ওয়ালিদি ওয়া সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদ। আল্লাহর হাবিব বলেন, তুমি দেখবা তোমার পিতামাতা তোমার উপর সন্তুষ্ট আছে কিনা। আল্লাহর হাবিব বলেন, তোমার পিতামাতা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, বুঝবা আসমানের মালিক আল্লাহ তোমার উপর সন্তুষ্ট আছে। আর তোমার পিতামাতা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, আল্লাহর হাবিব বলেন, বুঝবা আসমানের মালিক আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট। এজন্য বন্ধুরা, আমাদের হায়াতের জিন্দেগির ভিতরে
যারা বৃদ্ধা বৃদ্ধা পিতা মাতাকে পাইলাম আল্লাহর জান্নাত অর্জন করার জন্য, কিন্তু এটা আমার জন্য আমাদের জন্য সুবর্ণ সুযোগ। আল্লাহর হাবিব বলেন, আমার প্রাণের সাহাবীরা, আমি যখন মিম্বরের দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকট উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যার সামনে আপনার মুবারক নাম উচ্চারণ করা হলো কিন্তু সে দুরূদ শরীফ পাঠ করে নাই। আল্লাহর হাবিব বলেন, আমার প্রাণের সাহাবীরা, আমিও লক্ষ্য করলাম যে উম্মতের জন্য আমি নবী মুহাম্মদ মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে আসলাম, যে উম্মতের জন্য নিজ মাতৃভূমিতে থাকতে পারি নাই, যে উম্মতের জন্য আমি নবী উহুদের ময়দানে যুদ্ধ করেছি, যে উম্মতের জন্য উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছি, যে উম্মতের জন্য আমি নবী আমার মাথায় লোহার কড়া ঢুকাইছি। আল্লাহর হাবিব বলেন, যে উম্মতের জন্য এত কষ্ট করলাম, তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হইলাম, যে উম্মতের জন্য এত ফিকির দুনিয়ার জমিনে করলাম, আল্লাহর হাবিব বলেন, আমিও চিন্তা করে দেখলাম ওই ব্যক্তিদের সামনে যখন আমার নাম উচ্চারণ করা হয় আর তারা যদি দুরূদ পাঠ না করে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিরা ধ্বংস হওয়ারই উপযুক্ত। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জমিনে ওই ব্যক্তি হলো সবচেয়ে বখিল, ওই ব্যক্তি হলো সবচেয়ে কৃপণ, যেই ব্যক্তির সামনে আমার নাম উচ্চারণ করা হয় আর ওই ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করে না। আল্লাহর হাবিব বলেন, আল বখিলু মান যুকিরা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। আল্লাহর হাবিব বলেন, বখিল হইল, সবচেয়ে বখিল হইল ওই ব্যক্তি যার সামনে আমার মুবারক নাম উচ্চারণ করা হয় আর ওই ব্যক্তিরা আমার উপর দুরূদ পড়ে না। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার ভিতরে সবচেয়ে বখিল হইল ওই সমস্ত ব্যক্তিগুলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার কানে কানে কথা বলে দিল, আমি চিন্তা করে দেখলাম ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হওয়ার উপযুক্ত। এজন্য আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদুয়াটাকে আরো মজবুত করার জন্য আমি নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদুয়ার পরে আমিন বলে দিলাম। আল্লাহর হাবিব বলেন, আমার প্রাণের সাহাবীরা, আমি যখন মিম্বরের তৃতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ধ্বংস হয়ে যাক ওই সমস্ত ব্যক্তি যারা রমজানের মতো এমন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস পাইল কিন্তু নিজের জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারে নাই। আল্লাহর হাবিবকে এসে বলেন, ওই সমস্ত ব্যক্তিগুলো ধ্বংস হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, আমিও চিন্তা করে দেখলাম রমজানের মতো এমন গুরুত্বপূর্ণ মাস পাইয়া যে সমস্ত ব্যক্তিরা নিজের জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারে নাই, ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হওয়ারই উপযুক্ত। কারণ রমজান হলো এমন গুরুত্বপূর্ণ মাস, যেই মাসের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই মাসের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন, রমজানের খাতিরে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলোকে আল্লাহ রব্বুল আলামিন খুলে দেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন। যখন রমজান মাসের প্রথম তারিখ চলে আসে, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন একটা হাওয়া, এমন একটা বাতাস আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বড়ায় দেন। জান্নাতবাসীগণ এই হাওয়া, এই বাতাসগুলো পেয়ে জান্নাতবাসীরা বলেন, ওগো প্রভু, এমন হাওয়া তো কখনো বয় নাই। আজকে এমন কি দিন, এই যে দিনের কারণে, যেই দিনের সম্মানে জান্নাতকে এত সুসজ্জিত করা হলো, জান্নাতকে এমন ভাবে এমন হাওয়া জান্নাতের ভিতরে বয়ানো হলো, বুঝতে পারি নাই
আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আজকে হলো আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরে রমজান মাস শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের বরকতে গোটা বছর আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করেছেন রমজানের খাতিরে। আজকে সেই রমজান মাস শুরু হয়ে গেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিলেন। জান্নাতের ভিতরে এমন বায়ু, এমন হাওয়া আল্লাহ বয়ে দিলেন যে হাওয়া সারা বছরের ভিতরে কোনোদিন বয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষেরা, তোমরা নামাজ পড়ো, কিন্তু নামাজের বিনিময়ে আমি আল্লাহ স্বয়ং নিজে হাতে নামাজের বিনিময়ে দান করি না। তোমরা যখন দুনিয়ার জমিনে যাকাত প্রদান করো, তার বিনিময়টা আমি আল্লাহ নিজ হাতে প্রদান করি না। তোমরা যখন দুনিয়ার জমিনে নামাজ পড়ো, এই নামাজের সবটা আমি আল্লাহ তোমাদের আমল নামার ভিতরে নিজ হাতে লিখি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা, দুনিয়ার জমিনে যখন তোমরা রোজা রাখো, আল্লাহ বলেন, আস-সাওমু লি, হে দুনিয়ার মানুষেরা, তোমরা রোজা তো আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখছো। ওয়া আনা আজজি বিহি, বিদায় আমি আল্লাহ তোমাদের এই রোজার সওয়াব স্বয়ং আমি আল্লাহ নিজে দান করব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ যে সওয়াব দান করবেন, কত দান করবেন, সেটা আল্লাহ তাআলাই কি জানেন, ভালো জানেন। এজন্য মুহতারাম হাজিরিন, এই রমজান মাসটা আমাদের একেবারেই সামনে চলে আসছে, একেবারে সামনে চলে আসছে। এই আর 2 মাস 4 দিন পরে রমজান শুরু হয়ে যাবে। তাহলে এই রমজানের জন্য আমাদের আগের থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। সময় সময় রোজা রেখে আগের থেকেই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, যেন রমজান মাস আসলে আমরা সবাই রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করতে পারি। আর এই রমজানের রোজা দ্বারা যেন আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মিম্বরের 3য় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধ্বংস হয়ে যাক ওই সমস্ত ব্যক্তিরা যারা রমজানের মতো এমন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস পাইল, কিন্তু তারা তাদের জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারে নাই। তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব বলেন, আমিও চিন্তা করে দেখলাম, রমজানের মতো এমন গুরুত্বপূর্ণ মাস পাইয়া যারা জীবনের গুনাহ মাফ করাইতে পারে নাই, ওই ব্যক্তিগুলো ধ্বংস হওয়ারই উপযুক্ত। আল্লাহর হাবিব বলেন, জন্য আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদুয়াটাকে আরো মজবুত করার জন্য, আরো শক্তিশালী করার জন্য আমি নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদুয়ার পরে আমিন বলে দিলাম। আল্লাহর হাবিব বলেন, 3 সিঁড়িতে পা দেওয়ার সময় 3টা বদদুয়া করা হয়েছে, আর আমি এই বদদুয়াগুলোকে সমর্থন করে আমি নবীও আমিন বলে দিলাম। আমার বন্ধুরা, আলোচনা করতেছিলাম, আল্লাহর হাবিবের নাম আসার সঙ্গে সঙ্গে আমাদের দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি একবার দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত নাজিল করেন, 10টা গুনাহ মাফ করে দেন, 10টা মর্তবা আল্লাহ তাআলা বুলন্দ করে দেন। এজন্য দুরূদ পড়বো তো পড়বো, কি বলেন? দুরূদ পড়বো কি পড়বো না? বেশি বেশি দুরূদ পড়তে হবে। মুহতারাম হাজিরিন, সবচেয়ে উত্তম দুরূদ হলো নামাজের ভিতরে যে দুরূদ পড়ি। সবচেয়ে উত্তম দুরূদ আমরা নামাজের ভিতরে যে দুরূদ পড়ি, এই দুরূদ হলো সবচেয়ে উত্তম দুরূদ। আর সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে ছোট দুরূদ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, যখনই সময় পাবো তখনই দুরূদ পড়বো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। যদি বেশি বেশি আল্লাহর নবীর উপর দুরূদ পড়তে পারি, তাহলে আল্লাহ তাআলা এই আমাদের হায়াতের জিন্দেগির ভিতরে কোনো না কোনো সময় আল্লাহর হাবিবকে স্বপ্নে যুগে দেখার মতো সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহ নবীর সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আপনার নিকটে, আপনার কাছাকাছি থাকার সবচেয়ে উত্তম আমল কি? দুনিয়ার জমিনে কোন আমলটা করলে
কিয়ামতের ময়দানে আপনার নিকটে থাকা যাবে, জান্নাতের ভিতরে আপনার পাশে পাশে থাকা যাবে, আপনার সবচেয়ে কাছে কাছে থাকা যাবে। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের ভিতরে যদি তোমরা আমার নিকটে থাকতে চাও, আমার অধিক কাছে যদি তোমরা অবস্থান করতে চাও, আল্লাহর হাবিব বলেন, তাহলে দুনিয়ার জমিনে বেশি থেকে বেশি তোমরা দুরূদ পাঠ করো। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জমিনে যে যত বেশি দুরূদ পড়বে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার তত নিকট হবে, আমার তত পাশে পাশে থাকবে। এজন্য অধিক পরিমাণে আল্লাহর নবীর উপর দুরূদ পড়তে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য দুনিয়ার জমিনে আল্লাহর হাবিব এমন কষ্ট আমাদের জন্য করেছেন, এমন কোনো কষ্ট নাই নবী উম্মতের জন্য করেন নাই। উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর নবী এমন ফিকির করেছেন যে ফিকির অন্য কোন নবী তার উম্মতের জন্য করেন নাই। আমার বন্ধুরা, হঠাৎ একদিন আল্লাহর নবীর সামনে ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত হলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর নবীর সামনে উপস্থিত হলেন, আল্লাহর নবী লক্ষ্য করলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অন্য দিন আসে চেহারাটা খুশি থাকে, হাস্যোজ্জ্বল থাকে। আজকে যে জিবরাইল আসছে কিন্তু জিবরাইলের চেহারার ভিতরে হাসি নাই, চেহারাটা মলিন হয়ে আছে। এবার আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, তুমি যখন আমার নিকট প্রত্যেক দিন আসো তোমার চেহারাটা হাস্যোজ্জ্বল থাকে, চেহারাটা বড় হাসি খুশি থাকে, আজকে তোমার চেহারাটা মলিন করো, তোমার চেহারার হাসি কোথায় চলে গেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন জাহান্নামগুলো দেখে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের পরে আমি জাহান্নামগুলো ভ্রমণ করে এই মাত্রই আপনার সামনে এসে উপস্থিত হলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে আযাবের ব্যবস্থা রাখছেন, কাদেরকে কোন ধরনের আযাব দেওয়া হবে, কোন শ্রেণীর মানুষদেরকে কোথায় আযাব দেওয়া হবে, আমি জাহান্নাম সমস্ত জাহান্নামগুলো ভ্রমণ করে আপনার সামনে এসে উপস্থিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের সেই আগুনগুলো দেখে, সেই আযাবগুলো দেখে, জাহান্নামের ভয়াবহ আযাবগুলো দেখে আল্লাহর হাবিব গো, আমার মনটা বড় পেরেশান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা জাহান্নামের এই আযাবগুলো কিভাবে বরদাস্ত করবে? এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, যেহেতু তুমি জাহান্নামটা ভ্রমণ করে আসছো, তুমি আমার নিকটে একটু বর্ণনা করো জাহান্নামের কোন শ্রেণীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোন শ্রেণীর মানুষদেরকে আযাব দিবেন। জাহান্নাম তো 7টা, কোন জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে আযাব দিবেন, কাদেরকে কোন জাহান্নামের শাস্তি দিবেন, তুমি একটু আমার নিকট একটু বর্ণনা করো। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি জাহান্নামের একেবারে নিম্ন তবকা, যেখানে সবচেয়ে নিচে কঠিন আযাব যেখানে হবে, আমি ওখান থেকে ভ্রমণ শুরু করেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের সবচেয়ে নিম্নে যে তবকা, যেখানে সবচেয়ে কঠিন আযাব দেওয়া হবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লক্ষ্য করলাম ওই স্থানটা আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। দুনিয়ার জমিনে যারা মুনাফিক হবে তাদেরকে সবচেয়ে কঠিন আযাব প্রদান করা হবে। কারণ দুনিয়ার জমিনে আমরা যত মানুষ বসবাস করি, সমস্ত মানুষগুলো কিন্তু 3 ভাগে বিভক্ত। এক শ্রেণীর হলো মুসলমান, আরেক শ্রেণীর হলো কাফের, আরেক শ্রেণী হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে
মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছেন, কাফেরদের ব্যাপারেও আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন, মুনাফিকদের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছেন। সূরা নাজিল করে আল্লাহ কিন্তু